ফ্রেন্ডস, তো আজকে দেখো চলে এসেছি বিয়েবাড়িতে, আর এসেই চলে এসেছি জলসইতে। তো আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, আসার কথা ছিল সকালবেলায়, কিন্তু আমার একটু কাজ ছিল, তার জন্য সকাল সকাল আসতে পারিনি। আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। তো এসে এই যে জলসইতে চলে গেছিলাম, তারপরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। দেখো এখানে এসেই সবাই ডান্স করতে করতে যাচ্ছে। তো এসে আগে এখানে যেখানে বিয়ের আসর বসবে এখানটা একটু আবির দিয়ে আমি আমার বোন দুজন মিলে সাজিয়ে নিচ্ছিলাম। দেখো আবির দিয়ে আলপনাটা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। একটু সময় থাকলে আরও ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করে করতে হলো, কেননা 8টায় লগ্ন। আর এই যে বোনও রেডি হয়ে গেছে। তো বলে নিই আজকে আমার মামার মেয়ের বিয়ে। আর এদিকে দেখো বর এসে গেছে। তো বরকে এখন বরণ করে নিয়ে তারপরে ভিতরে নিয়ে যাওয়া হবে, এর জন্য সবাই চলে এসছে। আর এখানে দেখো সব শালিরা এসে গেট ধরে আছে, ভিতরে ঢুকতে দেবে না, ওদের টাকা চাই। সজনী সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। বরণের পর্ব এখানে হয়ে গেলে একটু মিষ্টি মুখ করে এবার ভিতরে যেতে দিচ্ছিল না সবাই। তো টাকা চাইছিল, টাকাটা দিয়েছিল। তারপরে বরকে ভিতরে ঢোকানো হয়েছে। তারপরে দেখো এখানে সব বরযাত্রীর লোকজন তত্ত্ব নিয়ে সব এখন যাচ্ছে মেয়ের কাছে, মেয়েকে দেখতে। আর এখানে বর বসে গেছে বিয়েতে, আর ওকেও এবার আনা হবে বিয়ের মণ্ডপে এনে শুভ দৃষ্টি মালা বদল এগুলো হবে, কেননা বিয়ে অনেকটাই সময় লেগে যায়। তো এখানে নিতে চলে এসছে জামাইবাবুরা ওকে, এবার বিয়েতে তুলে ওকে বিয়ের ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে সবাই বলে নিচ্ছিল, দেখ তুই রেডি হয়ে নে, ঠিকঠাক করে নে, পান পাতাটা কীভাবে ধরবি না ধরবি এখান থেকে একটু প্র্যাকটিস করে নে। তো নিয়ে তারপরে ওকে নিয়ে সবাই চলে গেল ওখানে, এই যে যাচ্ছে। তো এবারে এই যে বরের চারিদিকে ঘোরাচ্ছে, দেখো। আর সবাই মিলে ভীষণই মজা করছিলাম। আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, এর মধ্যে ভালো করে কথাও বলতে পারছি না। এই যে তো বরের চারিদিকে ঘোরানোর সময় এইসব ঠেলাঠেলি আড্ডা সব রকমই হচ্ছিল। এরপর হবে শুভ দৃষ্টি। তো দেখো তোমরা, এই যে বর বড় না বউ বড় সেই এটাই চলছে। এখানে পড়ে যাওয়ার জোগাড় হচ্ছে, মেয়েকেও তুলে দিয়েছে উপরে, ছেলেকেও। তো এই ব্যাপারটা দারুণ লাগে। তারপর বিয়েটা আর সম্পূর্ণ দেখতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। এখানে এখন মালা বদলের পর্ব চলছে, এরপর বিয়েতে বসবে, কারণ বিয়েতে অনেকটাই টাইম লাগবে। আর আমি নিজের বিয়ে ছাড়া কারোর বিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেষ করতে পারিনি, এর জন্য পরের ভিডিওগুলো আর তোলা হয়নি। তারপরে এই যে সকালবেলা দেখো এখানে কনকাঞ্জলির পর্ব চলছে। এই যে সব ঋণ শোধ করে দিয়ে এবারে চলে যাবে শ্বশুরবাড়ি। তো এখানে দুটো আলু আর চাল দিয়ে সব ঋণ শোধ হয়ে গেছে, এবারেও চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। এই যে গাড়িতে উঠেও পড়েছে। এই যে বিদায়। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।